আল্লাহ রে আল্লাহ, এটা আবার কোথায় এলাম আমি? দেখতে দেখতে 10টা রোজা হয়ে গেল, আর রোজার সময় আবার মানুষ ঘুরতে যায় না। আমি কোথায় চলে আসলাম? এটা তো আমার বাড়ি নয়। এখানে দেখো অনেক রকমের মানুষ দেখতে পাচ্ছি, আবার কত মানুষ একসঙ্গে নামাজ পড়ছি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছি এখানে কত রকমের বেগুন, মানে এই বেগুনগুলো আমার শ্বশুরমশাই নিয়ে এসছে গরু ছাগলের জন্য। মানে আমাদের পাশের বাড়ির ক্ষেতে, মানে পাশের একটা ক্ষেতে বেগুনটা ছাড়িয়ে দিয়েছে, তো সেখান থেকে তুলে নিয়ে এসছে। তো এগুলোকে গরুর জন্য খেতে দেবে গরুকে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন আমি বেগুন কাটবো ছাগলের জন্য বেগুন কাটবো, কারণ এইগুলো পোকা বেগুন, তো মানুষ খেতে পারবে না। এই যে এখন হাত কেটে যেত, দেখো ভিতরে পোকা। এমনি এই সাইডগুলো কিন্তু পরিষ্কার আছে, বাট এগুলো পোকা, তো এগুলো ছাগলের জন্য। চলো বেগুন কেটে নিই, পরে আর আমি আজকে বাড়ি থাকবো না, চলে যাবো বাপের বাড়ি। তো গুছিয়ে নিয়ে তারপরে রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। তো বন্ধু আমি রেডি হয়ে গেছি মায়ের ওখানে যাবো বলে, আর আমি এখন অনেক দিনের জন্য যাচ্ছি। দেখো হঠাৎ করে যাওয়াটা হলো, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই যে ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, আর কি বলবো, রান্না বান্না সব করে ধুয়ে যাচ্ছি। এই যে বিকাল এখন ইফতারিটা ওখানে গিয়ে করবো। এই যে কিছুক্ষণের মধ্যে চলে যাবো, বাইকে যাবো, তো বেশি টাইম লাগবে না। তো ওখানে গিয়ে ইফতারিটা করবো। তো চলো, আমি রোজা রয়েছি যেহেতু, তো কোনো সাজগোজ করলাম না, জাস্ট চলে যাবো। তো চলো কি ওখানে গিয়ে কথা হচ্ছে, ইফতারির সময় দেখা হচ্ছে। তো চলো। চলে এসেছি। হ্যাঁ আমাদের সেই টিফিন আছে না, একটা টিফিন আছে না আমাদের, একটা দাও দিনি। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, মানে উজু করে নিয়েছি আর কি। তো কি বলতো, আমি এখন মাথাটা ভিজে আছে, আমি এখন স্নান করলাম, কারণ বাবুসোনা বাড়িতে থাকাকালীন আমাকে নাইটিতে ইস্যু করে দিয়েছিল। তো তার জন্য একটু স্নান করলাম, ফ্রেশ হলাম, তারপরে উজু করে এবার যাবো ইফতারির জন্য জোগাড় করবো। টাইম হয়ে এসছে, তো চলো পরে আবার কথা হচ্ছে এখন খাওয়া দাওয়ার সময়, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। পিছন দিয়ে যা, পিছন দিয়ে যা। পানি বের গেল না, আমার আমি করলে হবে না। ওটা জানি কার, আমার দিয়েছে যে তোমার চোখ কিরম করতে ঠিক নেই, মনে হচ্ছে খেয়ে নেবে কিরম করে বলতে। কার তোমাদের হচ্ছে না, মুখ করবে না, আমি ভাতের থালা তুলছি। খাওয়া দাওয়া শেষ করে এখন চলো নামাজ পড়ার জন্য রেডি হচ্ছি, মানে উজু করতে যাবো। মা নামাজ উজু করতে গেছে, ভাবি উজু করতে গেছে, উজু কলপানে আছে দাঁড়িয়ে। তো আমরা এখন নামাজ পড়বো, এখানে অনেকেই নামাজ পড়বে। আমার ভাবি, দুটো ভাবি, 3টে ভাবি নামাজ পড়বে, আমার মা, খালা মা আর আমি। তো চলো আমরা নামাজ পড়ে নিই, তারপরে আবার রাত্রে আর খাওয়া দাওয়া তো হয়ে গেল। একসঙ্গে নামাজ পড়তে অনেক মানুষ একসঙ্গে নামাজ পড়লে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তোমরা কিন্তু জানিও তোমাদের মতামতটা। আমার কিন্তু বেশ ভালো লাগে, বেশ মজা করে নামাজটা পড়া যায়। তারাপুর নামাজ তো অনেক বড়, 20 রেখাত, তো মানে সবাই মিলে পড়লে বেশ টাইমটাও কেটে দেয়, তাই না বলো?
তো বন্ধুরা দেখো সব শেষে নামাজ পড়তে বসে গেছি। তারাবি নামাজ কিন্তু অনেক মানুষ মিলে একসঙ্গে পড়লে কিন্তু বেশ ভালো লাগে, মজাও লাগে, আনন্দ হয়, মানে ঘুম পায় না। কারণ অনেকটা বড় তো তারাবি নামাজ, ঈশার নামাজ দিয়ে তারাবি নামাজটাই তো 20 রেখাত, তো সব মিলিয়ে অনেকটা বড়, অনেকটা সময় লাগে। তার জন্য সবাই মিলে একসঙ্গে নামাজ পড়লে কিন্তু বেশ ভালো লাগে, ঘুম লাগে না। তো তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। রমজানে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা।